যে ভাই পহলা তো এই যে আমরা হিম্মত করি, সকলে হিম্মত করবো ইনশাআল্লাহ তাআলা। অনেকেই মেসেজ লিখতে থাকে, চিঠি লিখতে থাকে, বলতে থাকে যে আমার গুনাহ ছোটে না, আমার নজর এখন হেফাজত হয় না, গীবত এখনো ছোটে নাই, অমুক গুনাহ ছোটে নাই। সব গুনাহ ছোটার পিছনে আল্লাহর কসম আমাদের দায়িত্ব হচ্ছে হিম্মত করা, যে জান দিয়ে দিব তবুও গুনাহ করব না। জান দিয়ে দি मैंने उनके नाम पर इश्क ने सोचा ना कुछ अंजाम पर। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে আমি জীবন দিব তবুও গুনাহ করব না। অনেকে কেউ হ্যান্ড প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছে, হস্ত মৈথুনে অভ্যস্ত। এই সকল রোগ একবার যদি পয়দা হয়ে যায়, বেশি মারাত্মক অভ্যাস যখন হয়ে যায়, তখন কোনো ক্রমে এর থেকে বাঁচার সম্ভব থাকে না, যতক্ষণ না সে পাল্টা বিপরীত পথে হাঁটা শুরু করে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, দীর্ঘকাল পর্যন্ত যে লোকটা বিড়ি, সিগারেট, তামাক ইত্যাদি খাইতে থাকছে, দীর্ঘকাল কয়েক বছর পর্যন্ত খাইছে, এখন সেই লোকটাকে ডাক্তার যদি বলে যে আপনি বিড়ি, সিগারেট, তামাক এগুলো খাবেন না, জর্দা খাবেন না, তো এই কি খাড়ার উপরে ত্যাগ করে দেওয়া সহজ হবে? এটা কিন্তু তার জীবন বাঁচানোর স্বার্থে সে এটা করবে কিনা? করবে না। সে জর্দা বন্ধ করবে, সাদা বন্ধ করবে, বিড়ি সিগারেট বন্ধ করবে, করতে বাধ্য সে, কারণ না হলে তার জীবন বাঁচবে না। এজন্য সে এটা ত্যাগ করতে বাধ্য। কিন্তু ভীষণ কষ্ট হয়, কষ্ট হলো তারপরও সে মনে করে যে না, কষ্ট হোক তবুও আমার এটা করতেই হবে, ডাক্তার মানা করছে। এই কতদিন হলো? 10 দিন। কেমন লাগে? না বাবা, বহুত কষ্ট। এই কি আমি জর্দা ছাড়া এবং বিড়ি সিগারেট ছাড়া আমি কি থাকতে পারি? আমি বাঁচতে পারি? বুঝেন না আপনারা? সারা জীবন খাইছে, এখন জান যাইতেছে, তারপরও ডাক্তার মানা করছে আমার বিপদ হবে না হলে, সেজন্য খাইতেছি না। 3 মাস পরে জিজ্ঞেস করলে এখন কেমন লাগে? এখন আগের মতো না, কষ্ট তো হয় কিন্তু আগের মতো কষ্ট না, আগের মতো এতটা কষ্ট না। 6 মাস পরে জিজ্ঞেস করলে এখন কেমন লাগে? না, সে আল্লাহর রহমতে একটু সহজ লাগতেছে, আল্লাহর রহমতে এখন তো একটু সহজ লাগতেছে। 1-1.5 বছর 2 বছর পার হওয়ার পরে যখন জিজ্ঞেস করা হয় কি খবর, আপনি বিড়ি সিগারেট একদমই বাদ দিলেন নাকি? না, এখন তো আর ওটা গন্ধও শুনতে পারি না, এখন আর গন্ধ শুনলে মাথা ঘুরায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা অভ্যাস মারাত্মক রূপে হয়ে গেলে সেই অভ্যাসটা ত্যাগ করতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক সাধনা, অনেক মুজাহাদার পরে সেই অভ্যাসটার পরিবর্তন ঘটে, কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে। অনুরূপভাবে যেই মানুষ কোন মারাত্মক গুনাহে অভ্যস্ত হয়ে গেছে, যে কুদৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছে, যে গীবতে অভ্যস্ত হয়ে গেছে, যে হ্যান্ড প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছে, অথবা অন্য কোনো কঠিন থেকে কঠিন গুনাহে অভ্যস্ত হয়ে গেছে, এর থেকে বাঁচতে হলে, জাহান্নামের কীট হওয়া থেকে রক্ষা পাইতে হলে একটাই পথ, এখন পাল্টা দিকে তোমার মুজাহাদা করতে হবে, বিপরীত দিকে তোমার মুজাহাদা করতে হবে। আগে তুমি চেষ্টা করছো ওই গুনার রাস্তায়, এখন তোমার জান কুরবান করে, প্রাণপণ যুদ্ধ করে তোমাকে এখন আল্লাহর পথে হাঁটতে হবে, যে জান দিব তবু আমি আর কুদৃষ্টি করব না, জান গেল আমি আর গীবত করব না, জান গেল অমুক গুনাহ করব না, অমুক গুনাহ করব না। যে ভাই